আসসালামু আলাইকুম। সন্ধে পৌনে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। রাজশাহীতে গত ১৫ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও কারো হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। তবে সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৫ থেকে ১০টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। কখনো কখনো নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে যাচ্ছে ২৫টি পর্যন্ত। গেল ১৫ দিনে সর্বনিম্ন ৪টি ও সর্বোচ্চ ২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। হাসপাতালে কেউ ভর্তি না হলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তুত রয়েছে ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড। গঠন করা হয়েছে চিকিৎসক নার্সদের বিশেষ দল, যারা প্রয়োজনে দ্রুত সেবা দিতে পারবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস বলেন, সবার উচিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া ঠান্ডা সর্দিজনিত উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাতে হবে। রাজশাহীতে উইমেন্স মেডিকেল কলেজ ও স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবি সেমিনার কক্ষে আমরা কজন সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক। সভায় অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। বক্তারা বলেন, রাজশাহী একটি প্রাচীন শিক্ষানগরী হলেও এখনও পর্যন্ত নারীদের জন্য আলাদা কোনো মেডিকেল কলেজ গড়ে ওঠেনি। অথচ নারী রোগীদের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বহুদিনের। মানব সেবার অঙ্গীকার থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই সভাপতিত্ব করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ম্যাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার কাজী মহিউদ্দিন, বাংলাদেশ আই হসপিটালের চিকিৎসক ডাক্তার জিয়াউল আহসান, আইইবি রাজশাহীর চেয়ারম্যান প্রকৌশলী সর্দার আনিসুর রহমান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল আধুনিক ভবন নির্মাণ কাজ শেষ করেছে। এসব ভবন নির্মাণ খাতে ব্যয় হয়েছে ১০৭,৮১,০০,০০০ টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতবরা পারভিন জানান, ইতিমধ্যে এসব ভবন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। আধুনিক এসব ভবনে ছাত্র ছাত্রীদের পৃথক ওয়াশরুম রয়েছে, মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা আছে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের জন্য র্যামের ব্যবস্থা আছে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রোস্তম আলী হেলালি বলেন, নিযুক্ত বান্ধব প্রযুক্তি বান্ধব এসব নতুন একাডেমিক ভবনে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পাঠ গ্রহণে সক্ষম হচ্ছে। পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীর পথে ছুটছেন দেশের উত্তরাঞ্চলের কর্মজীবীরা। এতে সিরাজগঞ্জ মহাসড়কে বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ। সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতু অতিক্রম করেছে প্রায় ৩২,০০০ যানবাহন। আজ সকাল থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়। যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাজধানীর দিকে ছুটছেন কর্মজীবীরা। এ কারণে মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। এদিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল ও কড্ডায় যানবাহনের জন্য ভিড় করছেন যাত্রীরা। নওগাঁয় উঠানে রাজনীতি শীর্ষক উঠান বৈঠক ও রাজনৈতিক সংস্কারে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ দুপুরে শহরের বোয়ালিয়া মহল্লায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তুলে ধরেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এ সময় বক্তারা সাধারণ মানুষের মাঝে কর্মসূচির উদ্দেশ্য ও দেশের রাজনৈতিক সংস্কারের ইতিবাচক দিকসমূহ তুলে ধরেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির নওগাঁ সদর উপজেলা শাখার সংগঠক তৌফিক ইসলাম তপু। নওগাঁ জেলা এনসিপির সংগঠক ইমরুল আখিয়ার পরাগ, দেওয়ান মাহবুব আল্লাহ হাসান সোহাগ ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। সিরাজগঞ্জের চৌহালিতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১৩ জন সিএনজি চালিত অটোরিকশা চালককে ১,০০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলার কুরকি বেবি স্ট্যান্ড ও জোতপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ঈদ পরবর্তী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালানো হয়। এতে বাড়তি ভাড়া আদায়ের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইনে প্রত্যেককে ১,০০০ করে মোট ১৩,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় করবে না বলে তারা প্রতিশ্রুতি দেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার, রাজশাহী।